হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই শীতের গাছগুলো আমার সব অল্প অল্প মাটি দিয়েই লাগানো ছিল, কিন্তু সময়ে অভাবে এবং মাটির অভাবে আমি এগুলো কাজ করতে পারিনি। আর তারপরেই তো আমি অসুস্থ হয়ে গেলাম। তো আজকে বাবা এসেছে, তাই বেশ কিছু কাজ আমি বাগানের সেরে নিলাম। গাছের প্রচুর পরিচর্যা করা হলো। দেখুন, এই জলের অভাবে পাতাগুলো কেমন শুকিয়ে গেছিলো। প্রচুর পরিমাণে কিন্তু বোগেনভেলিয়া ফ্লাওয়ার কিন্তু ফুটছে, খুব সুন্দর সুন্দর কালারের। তো সমস্ত গাছে আজকে ভরপুর মাত্রায় খাবার দেওয়া হবে, এবং যে সমস্ত টবগুলো বা ছোট ছোট যে প্যাকেটের মধ্যে গাছগুলো লাগিয়েছি, তাতে আজকে আবারও ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং অল্প মাটি মিশিয়ে আমরা দেব। বাবা এখানে মাটি তৈরি করছে। তারপর দেখুন, সমস্ত গাছের গোড়ায় কিছুটা করে মাটি দিয়ে দিচ্ছে। এগুলো হলো অ্যাস্টার, এগুলোতেও কিন্তু ফুলের কুড়ি এসে গেছে। আর তারপরে এখানে রয়েছে আমার কসমস। তো খুব সুন্দর গাছগুলো কিন্তু হচ্ছে ঝাঁকড়া। তো যেহেতু গাছগুলো একটু বড় হয়, তাই এগুলোতে একটু বেশি করে মাটি দিতে বললাম। তারপরে রয়েছে আমার সালভিয়াতেও কিন্তু দু সাইড থেকে মাটি দেওয়া চলছে। দেখুন, লাল লাল রঙের কিন্তু ফুল চলে আসছে। তো ধীরে ধীরে বাগানটা আমার কিন্তু খুব সুন্দরভাবে ফুলে সেজে উঠবে। তো দেখুন, এরপর অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব কী রকমের কী রঙের ফুল ফুটলো। তো এই সমস্ত আমার রয়েছে একটা ছোট্ট ব্যালকনি বাগানের মধ্যে। আর এটা দেখুন কত পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, আর প্রচুর পরিমাণে বুগেনভেলিয়াও ফুল ফুটেছে। তো সমস্ত গাছেই কিন্তু আজকে খাবার দেওয়া হবে। খোল ভেজানো জল রয়েছে, আর তার সাথে হচ্ছে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি, কারণ খোল ভেজানো জলটা অনেক দিন ধরেই পড়েছিল। তো আমি অসুস্থ বলে সেইগুলো দিতে পারিনি। তো দেখুন, এগুলো সালভিয়া, কি সুন্দর গাছগুলোর গ্রোথ হয়েছে। তারপরে এখানে দেখুন রয়েছে ব্রোকলি, ফুলকপি। তো ফুলকপিটা বেশ বড় সাইজ হয়ে গেছে, ব্রোকলিটাও ধীরে ধীরে বাড়ছে। তো ফুলকপিটা আজকে এখান থেকে আমি তুলে নেব। তারপর এখানে বরবটি গাছ বসিয়ে দেবো। তো এই শীতে এবং ইঁদুরের হচ্ছে অত্যাচারে আমি বীজগুলো সরাসরি বসাতে পারিনি। ছোট্ট ছোট্ট আমি ডিসপোজাল গ্লাসের মধ্যে বরবটি বীজগুলো দিয়ে চারা বানিয়ে রেখেছিলাম। তো সেইগুলো আজকে সব বাবাকে বললাম বসিয়ে দিতে। তো ফুলকপিটা তুলে নেওয়ার পর মাটিটা খুব সুন্দর করে খুরপি দিয়ে খসিয়ে আলগা করে দেবে। তো দেখুন, ফুলকপিটা তুলে নেওয়া হচ্ছে, আর কতটা বড় সাইজের হয়েছে ফুলকপিটা। তো দেখুন, খুব সুন্দর হয়েছে। আর ওপরেও দুটো ফুলকপি হারভেস্ট করা হয়ে গেছে। তো এই নিয়ে 3 নম্বর ফুলকপিটা আজকে হারভেস্ট করা হলো। তো দেখুন কত সুন্দর বড় সাইজের হয়েছে। আর এই হলো সেই বরবটি চারাগুলো, যেগুলো কোকোপিটের মধ্যে আমি বীজ বসিয়ে আমার ঘরের মধ্যেই বানিয়ে রেখেছিলাম। একটা পাকচই গাছ রয়েছে, আর ফুলকপিটা তুলে নেওয়ার পর তার পাশে 3-4টা গর্ত করে এই বরবটি গাছগুলো বসিয়ে দেওয়া হবে। আর ব্রোকলিটা তো ধীরে ধীরে বড় হচ্ছে, কয়েকদিন পর ব্রোকলিটা তুলে নেওয়া হবে। তো তখন বরবটি গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, গ্রোথ নেবে। আর এই বরবটিগুলো খুবই টেস্টি। তো আমাকে একজন দিদি দিয়েছিল, তো তার আমি বীজ চেয়েছিলাম। এই বরবটিটা হচ্ছে পুরো বিনস আর বরবটি ক্রস যেরকম হয় সেরকম টাইপের। তো যাই হোক, যখন ফুল এবং ফল হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এক নতুন ধরনের বরবটি গাছ আমি কিন্তু এই প্রথম বসালাম আমার ছাদে। তো সমস্ত গাছগুলো বসিয়ে কিন্তু মাটিটাকে আলগা হাতে চেপে দেওয়া হলো। এরপর কিন্তু বাবা এখানে জল দিয়ে দেবে। তো এইভাবে শীতের সবজি এক এক করে হারভেস্ট করবেন, এবং তার সাথে সাথে কিছু শীতের বা কিছু গরমের সবজিও কিন্তু আপনারা সাইড থেকে বসিয়ে দেবেন। তার ফলে একটা সবজি শেষ হতে না হতে আর একটা সবজি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর এইভাবে কিন্তু চক্রাকারে লাগালে সমস্ত গাছও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, ফুলকপিটা কত বড় সাইজে তুলে নিয়েছি। এরপর চলে এলাম আমার 3rd ফ্লোরে কিচেন গার্ডেনে। এখানে যে ক্যাপসিকাম গাছগুলো আমার হ্যাঙ্গিং অবস্থায় ছিল কোকোপিট আর সামান্য মাটি দিয়ে, তো সেখানেও ওই মিশ্রণটা ভার্মিকম্পোস্ট, কোকোপিট এবং অল্প পরিমাণে মাটি নিয়ে এগুলোতেও দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো গাছ চারাগুলো খুব ছোট ছোট ছিল। তার ফলে ছোট ছোট অল্প মাটিতেই বসানো হয়েছিল। গাছগুলো দেখুন এখন খুব সুন্দর গ্রোথ নিয়েছে। তো এগুলোতেও আজকে খোল ভেজানো জল দেওয়া হবে। আর এখানে দেখুন বেগুন রয়েছে, বেগুনটাও আজ হারভেস্ট করে নেব। আর কিছু পেঁপে পেরে নেব, কারণ পেঁপেগুলোও কিন্তু পেকে গেছে। তো এখানে ফুলকপি গাছটা দেখুন
ফুলকপির গোড়া থেকে কিন্তু ছোট্ট ছোট্ট কিভাবে চারা বেরিয়েছে। তো ফুলকপি গাছগুলো কেটে নিয়ে আমি এই ছোট্ট চারাগুলো রেখে দেবো, দেখা যাক হয় কি না। আর এখানে তো রয়েছে পেঁয়াজ গাছ, সেগুলোও গোড়ায় একটু মাটি দিয়ে দেবো আর একটু খোল ভেজা জল দিয়ে দেবো। আর দেখুন ছোট্ট শিম গাছটাতে আবারও কত পরিমাণে শিম চলে এসছে। আর পেঁয়াজ গাছগুলোতে রোদ লাগছে না, তাই গাছগুলো খুব ভালো গ্রোথ হচ্ছে না, তাই পেঁয়াজ গাছগুলো একটু রোদের দিকে বাবা টেনে দিয়ে দেবে। তো এখন সমস্ত গাছে কিন্তু খোল ভেজা জল চলছে। আর অবশ্যই কিন্তু লেবু গাছ বা আম গাছ, জামরুল এই সমস্ত ফলের গাছে কিন্তু খোল ভেজা জল এখন দেওয়া যাবে না। তাই দাঁড়িয়ে থেকেই বাবাকে সেইভাবে বলে বলে আমি দেওয়াচ্ছি। আর কেননা একটু ভুল হলেই কিন্তু আমরা আর লেবু বা আমের মুকুল এগুলো কিছুই পাবো না। আর এগুলো রয়েছে আমার উচ্ছে। তো প্রচুর পরিমাণে কিন্তু এই শীতেও উচ্ছে করলা হচ্ছে। তো দেখুন কত পরিমাণে উচ্ছে কিন্তু ধরছে। তো এগুলোতেও কিন্তু আজকে ভরপুর মাত্রায় খাবার দেওয়া হচ্ছে, কেননা যেহেতু প্রচুর ফুল আসছে, ফল আসছে, প্রচুর পরিমাণে এনার্জির দরকার, খাবারের দরকার। তো আমি তো 7 দিন ছাড়া ছাড়া খোল ভেজা জল দিই, কিন্তু 2 সপ্তাহ কিছুই দেওয়া হয়নি। তো এই যে হ্যাঙ্গিং ফুলের গাছগুলো রয়েছে, তো ডায়ান্থাস, এগুলোতেও কিন্তু এই খোল ভেজা জল দেওয়া হচ্ছে। তো এগুলো গাছগুলো সুন্দর গ্রোথ নিয়েছে। এরপর দেখবেন ফুলগুলো ফুটে গেলে দেখাবো কি কি কালারের ফুল হয়েছে। তো সমস্ত গাছেই কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে। আর লঙ্কাগুলো দেখুন তড়িয়ে কিন্তু বাড়ছে। তো আজকে খাবার দেওয়া হলো, এরপর কয়েকদিন পর আমি দেখাবো যে গাছগুলো কি পরিমাণে আরও বাড়লো বা ফল কতটা হলো। তো চলুন শেষে পেঁপেগুলো হারভেস্ট করে নিই। পুরো পেকে গেছে পেঁপেগুলো, দেখুন সামনে থেকে কত সুন্দর কালার এসে গেছে। এই নিয়ে 6টা পাকা পেঁপে আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। আরও কিন্তু প্রচুর পরিমাণেই হয়ে আছে। তো এইভাবে একটা একটা করে পাকলে আমি পেড়ে নিই। আজকে 2টো পাকা পেঁপে কিন্তু ছাদ বাগান থেকে হারভেস্ট করা হলো। তো চলুন আজকে কি কি হারভেস্ট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো একটা বেগুন তুলে নিয়েছি, 2টো পাকা পেঁপে আর ফুলকপিটা তুলে নিয়েছি। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।